বিচিত্র গতির একমাত্র মালিক স্বয়ং সৃষ্টিকর্তা। যেন সাকিবের জন্য নিজেই লিখে রেখেছেন এক নাটকীয় স্ক্রিপ্ট। সকলে যখন ফুঁসে উঠেছেন সাকিবের বিদায়কে ঘিরে, যাতে যখন বিভক্ত দুই মেরুতে, তখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিস্ফোরক মন্তব্য। কথায় আছে, যে দেশে গুণীর কদর হয় না সে দেশে গুণী জন্মায় না। আমরা এমনটাও তো জানি, জ্ঞানীদের কদর শুধুমাত্র জ্ঞানীরাই করতে পারে। তাই হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাকিবকে এদেশের মূল্যবান রত্ন হিসেবে আখ্যায়িত করেছেন। ডক্টর ইউনূসের মতে সাকিবের রাজনৈতিক সিদ্ধান্ত ভুল হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে তাকে শাস্তি দেওয়া উচিত, যা দেশের জন্য ক্ষতিকর। আপনাদের হয়তো মনে আছে, ফুটবলের জাদুকর মেসিকেও তার দেশে অপমানের শিকার হতে হয়েছে বহুবার। এলিগেশন উঠেছে তিনি শুধু ক্লাবের জন্য খেলেন, দেশের জন্য না। যার কাঁধে ভর করে আকাশে নীল রঙে মেতে উঠতেন, তাকেই নিজ দেশের জাতীয়ভাবে খলনায়ক উপাধি দেওয়া হয়। আসলে মানুষ জাতিই যে এমন, আমরা সাফল্য দেখলে মাথায় তুলে ফেলি, আবার ব্যর্থতার ভাগ কেউই নিতে চাই না। তিনিও ব্যর্থতার ইতি টানতে থেমে যেতে চেয়েছিলেন, কিন্তু তখনও জনগণ ভাবতেই পারেনি যে মানুষটাকে নিয়ে এত অভিযোগ, সে মানুষটাকে ছাড়া তার মতো আর কেই আছেন। ভেবে দেখুন তো, এতক্ষণ আপনি যতটা মনোযোগ দিয়ে মেসির ব্যর্থতার গল্প সহমর্মিতার সাথে শুনছিলেন, এখন এই গল্পটা যদি শুধু সাকিবকে নিয়ে বলি, শুনবেন তো? আকাশি নীল রঙের জার্সিটার রং পাল্টে দিয়ে লাল সবুজ করে দিলাম, খলনায়কের উপাধিটাও সাকিবকে দিলাম। থেমে যাওয়ার ব্যাপারেও সাকিব হারছেন মেসির দেখানো পথেই। কিন্তু সেদিন মেসিকে থামিয়ে দিয়েছিল সমগ্র বিশ্ব, থামিয়ে দিয়েছিল রাষ্ট্রপ্রধানরা, এমনকি জাতিসংঘ থেকেও তার থেকে যাওয়ার ব্যাপারে গুঞ্জন শোনা গিয়েছিল। তবে আমাদের সাকিবের ব্যর্থতার গল্প কেউ শুনতে চায় না। তাহলে সাকিবের কি দেশের জন্য অবদান খুব কম ছিল? লাল সবুজের জার্সিতে বন্ধুরা মিলে সবাই সাকিবের জন্য একসাথে গলা ফাটিয়ে স্লোগান দেওয়ার কথা কি ভুলে গেল এত সহজেই? বিশ্বকে বাংলাদেশকে চেনানোর সব থেকে সহজ উপায় হতো সাকিব আল হাসান। আপনি আমি হয়তো বিদেশি কারোর সাথে কথা বলতে গেলে দেশের বিখ্যাত কোনো ব্যক্তির নাম ভাবলেই আগে সাকিবের নামটাই আসতো। পছন্দ অপছন্দ এটা একান্ত ব্যক্তিগত বিষয়, তবে এমন কারো নাম নিতে হবে ভিনদেশিদের কাছে যার নাম নিলে আপনার দেশের অস্তিত্ব খুঁজে পেতে সহজ হবে। মেসির মতো সাকিবকেও আজ ফেরানোর প্রচেষ্টায় প্রধান উপদেষ্টা তিনি হয়তো সবার আগেই উপলব্ধি করতে পেরেছেন, ব্যক্তি সাকিবকে শুধরে নিয়ে নিজের প্রতিভাকে কাজে লাগানো যাবে। তাই ফেরার সম্ভাবনা সাকিবের। দেশকে এখনও অনেক কিছু দেওয়ার বাকি। মানুষ হিসেবে যদি ভালো না হওয়া যায়, তবে সে মানুষ যতই মূল্যবান রত্ন হোক না কেন, আমাদের কাছেও তার গ্রহণযোগ্যতা থাকে না। হওয়া উচিত এমনটা, তবে সেও তো মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়। তার রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে তাকে এভাবে প্রত্যাখ্যান না করে আরেকটা কি সুযোগ দেওয়া যেতে পারে? সাকিব হয়তো নিজেও নিজেকে শুধরে নেবেন, দেশের সর্বকালের সেরা পোস্টার বয় হয়ে থাকবেন সকল জনগণের বুকে।